হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের ফার্স্ট সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, যে তারিখে মহাবিষুব হয় সেটি হলো 21 মার্চ। দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি হলো 3 জানুয়ারি। 3 নম্বরে আছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 4 নম্বর প্রশ্ন হলো, অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। 5 নম্বর প্রশ্ন হলো, এশিয়ার কোন জলবায়ু অঞ্চলে ঘন চিরহরিৎ অরণ্য দেখা যায়? এর উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 6 নম্বর প্রশ্ন হলো, বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হলো সাফানিয়া। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, 22 ডিসেম্বর থেকে 21 জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায়ণ। 2 নম্বরে আছে হোয়াংহো নদীকে পিত নদী বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো, বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম ব্যারোমিটার। 4 নম্বরে আছে হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলা হয়। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, মুক্তিবেগ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন হলো, অধিবর্ষ বলতে কি বোঝো? 3 নম্বর প্রশ্ন হলো, দ্রাঘিমা কাকে বলে? 4 নম্বর প্রশ্ন হলো, এশিয়ার দুটি উত্তর বাহিনী ও দুটি পূর্ব বাহিনী নদীর নাম লেখো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, সমচাপ রেখার যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরে আছে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়? তারপরে 5 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গায় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণগুলি লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, এশিয়ার উষ্ণ মরু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ও স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা দাও।
3 নম্বরে আছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার চিত্র অঙ্কন করো এবং 2টি করে বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো বায়ুর চাপের পার্থক্যের কারণগুলি লেখো। 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।